আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ধুন্দুলটা কত বড় হয়েছে আগে ছোট থেকে এই যে অনেক বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে। আর 2 দিন পরে আমরা এগুলো ছিঁড়ে ফেলবো। একটা এখনো ছোট আছে, এই যে সেটা সামনের। আর এই যে আরেকটা ধুন্দুল, এটাও অনেকটা বড় হয়েছে। আর আমাদের ঢেঁড়স গাছটা দেখায়, ওটা বেশ অনেক বড় হয়েছে ঢেঁড়সটা। এই যে ঢেঁড়সটা, এই যে ঢেঁড়স গাছে আরেকটা ফুলও এসেছে, কিন্তু এখন দুপুরবেলা তো এই জন্য ফুটে নেই। আর এই যে আমাদের খেজুর গাছ, নিচে পুদিনা গাছ আছে, ড্রাগন ফলের গাছ আছে একটা, আর 2টা মরিচের চারা, একটা হাতনায়নার চারা লাগিয়েছে আমার আব্বু। আমাদের পুঁই শাক অনেক বড়। এই যে আমাদের অনেক সুন্দর একটা ফুল হচ্ছে না, ওটা। এই যে কবুতর, এই যে এটা উপরে ওই যে ওই জায়গাতে বাসা বানাচ্ছে। আর এই যে আমাদের একটা পাখি আছে, নাম মিঠু। এই যে হলুদ কালার পাখি মিঠু। এই যে একটা বাচ্চা আছে, এটা হলো ওই যে ওই কবুতরের বাচ্চাটা। আর আমাদের আরেকটা ফুল গাছ আছে, এই যে এটা হলো আরেকটা ফুল গাছ, নয়নতারা নাম। এখানে আরেকটা গাছ আছে, এটা শুধু সকালবেলা ফুটে। আর এটা আম গাছের মতোই কি জানি একটা গাছ, এতে ফুল ধরেছে সাদা কালার। আর আমাদের ভুট্টা গাছগুলো খুব বড় হয়েছে, কৃষি গাছগুলো খুবই বড় হয়েছে। আগে দেখছিলাম একটুকু, এখন হয়েছে অনেক বড়। এই যে, আর এটা কি গাছ এটা তো আমি জানি না, কেমন যে সিমের মতন ফুল হয়েছে। আর এই যে আমাদের ওই গাছটা, এটা কি হয়েছে, পাতাবাহার এটার নাম। এটা খুবই একটা সুন্দর গাছ। এটার পাতা সাইডে দেখুন হলুদ হলুদ নকশা করা। আর এই যে আমাদের কলমির শাক অনেকগুলো হয়েছিল, পুরো ঝোপ হয়ে গেছিল, কিন্তু আজকে আমরা সব উঠে ফেলেছি। আর শাক গাছ আছে আমাদের, অনেক রকমের গাছ আছে। এই যে একটা ধনেপাতা গাছ, এই যে তারপরে এই যে উপরে হয়েছে, ওই যে একটা ফুল ধরেছে ধুন্দুল গাছে, এটা মেয়ে মনে হয়। হ্যাঁ, এটা মেয়ে। ওই যে উপরে ধুন্দুল আছে, এটা হলো ছেলে ফুল, ছেলে ফুল এটা। এখন বাবা গাছে গাছে পানি দিচ্ছে, দেওয়া শেষ, পাইপ দিয়ে দিয়েছে। অনেক লম্বা একটা পাইপ আছে আমাদের। আর এই যে এদিকে রাস্তা, ওই যে ওদিকে আমাদের স্কুল, কিন্তু ওইটা ভেঙে গেছে। ওই যে দেখুন, ওই যে ওইখানে একটা গ্লিফ না, ঠিক ওইটা, তার পাশে একটা ইয়ে আছে না, ওইটা ভেঙে গেছে একজন। তারপরে আমাদের এই যে এদিকটা পুরোই গ্রামের মতন সবুজ হয়ে আছে। এখানে অনেকেই আসে শাক তুলতে, ওই যে ওই বাসা থেকে নৌকায় উঠে ওরা। আরও এখানে আছে ময়লার তো পুরো। আরও আমাদের যে গাছগুলো, তার মধ্যে লেবু গাছ আছে, সিম গাছ আছে। আর সিম গাছটাও অনেক বড় হয়েছে, পুরো ঝোপের মতন হয়ে গেছে, মাচা পুরো একদম। তারপরে ওই বাসায় আগে আমরা থাকতাম, একটা পতাকার মতন, যে ওইখানে আমরা আগে থাকতাম, গাছগুলো রাখতেই পারতাম। এই বাসায় আসার পর থেকে পুরো ছাদটা একদম সবুজ হয়ে পড়েছে। আমার সবুজকে অনেক ভালো লাগে, কারণ সবুজ শান্ত পরিবেশটা সবারই পছন্দ, আমারও অনেক পছন্দ। আর আমরা এখানে পুঁইশাক গাছ অনেকগুলো লাগিয়েছি। আর ভুট্টা গাছগুলো দেখেছেন কেমন তেরা হয়ে আছে না, এগুলো সব ঝড় এসে কী করেছে,
হাল করে দিয়েছে। এই পাশে পুরো ভেঙে দিয়েছে যেমন ডালগুলো। পুঁই শাক গাছ পুরো ঝোপ হয়ে গেছে, আজকে সব তুলে ফেলেছি। তারপরে আশেপাশে অনেক গাছপালা আছে, যার মধ্যে সব থেকে ভালো লাগে আমার এই যে ফুলটা, ফুলটা অনেক ভালো লাগে আমার। ওরে বাবা রে, এখানে পাতাগুলোতে কাটা আছে অনেক, এগুলো সাবধানে ধরতে হয়, নাহলে পুরো হয়ে যায়। এই যে এখানে একটা হলুদ আছে, হলুদ থেকে এটা আস্তে আস্তে কমলা কালার হয়, আস্তে আস্তে তারপর শুকিয়ে যায়। এখানে এটা জানি কি গাছ, এটা তো জানি না, আমাদের অনেক চন্দ্রমল্লিক। আর এখানে গোলাপ গাছ আছে, ওই যে আমাদের বিশাল বড় হাসনাহেনা গাছ। তারপরে আরও আমাদের সিম গাছটা দেখুন, পুরো নিম গাছটাকে দখল করে নিয়েছে। আর এখানে আমাদের গোলাপ ফুল গাছ আছে, দুটো ফুলও আছে। এই যে যেই গাছটা আপনাদেরকে দেখালাম না, এই যে ওই গাছটা দেখে অনেক সুন্দর লাগে আমার এই গাছটাকেও। এই যে আবার ওই যে ওই গাছটা, এটার নাম কি এটা তো জানি না, কিন্তু এটাও হ্যাঁ এটাও অনেক সুন্দর একটা ফুল হয়। এই যে আমাদের নিচে পাথর কুচি গাছও হয়েছে, খালি একটা পাতা ফেলে রেখেছে, অমনি হয়ে গেছে। এই যে এখানে একটা পুদিনা পাতা গাছ আছে, ওই যে ওইখানে একটা ছোট আছে, এই যে এগুলো গাছ। আর এখানে অনেক রোদ আছে। আর আমাদের এই কবুতরটা, ছোট কবুতরটা আছে, আর সেটা অনেক ছোট কিন্তু হাঁটতে পারে। আমাদের মিঠু এই যে এগুলো খায়। মিঠু হ্যালো, এই ভয় পাই খালি, কিউট না, হলুদ কালার ছেলে। তরমুজ গাছ, আর এখানে একটা কৃষি গাছ হয়েছে এখানে। এই যে এখন এটা বড় হয়নি, একটুকু আছে। এই যে আমাদের আরেকটা পুঁইশাক গাছ। আর ওই যে ধুন্দুলগুলো যে আছে, এগুলো অনেক বড় হবে আস্তে আস্তে। আমরা 2 দিন পর যে তুলবো, যে কিন্তু আমরা মজা করে খেতে পারবো। এখানে অনেকগুলো ধুন্দুল ধরেছে, কিছু কিছু ফুল আছে, কিছু কিছু আবার মাত্র ধরেছে এরকম।